আমরা ফাইনালি পৌঁছালাম মন্দিরে। ডালা নেওয়া হয়ে গেছে আমাদের, আর এখন এই যে এত জোর বৃষ্টিও এসে গেছে। এত গরম বলে আবার একটা লস্যি নিলাম। ভালোভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, একদম মায়ের সামনের যে গেটটা হয়। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এসে গেছে আমাদের স্টার্টার। এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে 7 মে, বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে সময় সকাল 10টা। আজকে হলো আমাদের অ্যানিভার্সারি। আজ হচ্ছে আমাদের 3 বছর কমপ্লিট হয়ে গেল। কোনটা দিয়ে দেখতে দেখতে যে 3টে বছর কাটিয়ে ফেললাম সেটা মানে বুঝতেই পারলাম না। এই মনে হচ্ছে যে সেই দিন আমাদের পরিচয় হয়েছিল, সেদিন বিয়ে হয়েছিল। আজ দেখতে দেখতে 3টে বছর কোনটা দিয়ে পেরিয়ে গেল। আমি হয়তো হেসে হেসে ব্লগটা করছি ঠিকই, কিন্তু আমার মনটায় যে কী হচ্ছে সেটা আমি ছাড়া কেউ জানে না। আমার ভীষণই আজকের দিনেও মনটা খারাপ, কারণ সঞ্জয় আমার কাছে নেই, ও আছে দুবাইতে। তো মনটা খুবই খারাপ। ভেবেছিলাম যে যদিও আসতে পারি, ও অনেক চেষ্টা করেছিল কিন্তু ছুটি করতে পারেনি। এখন ওর উপরে অনেকটা প্রেশার আছে বলে তাই মনটা ভীষণই খারাপ লাগছে বলতে পারো। তো মন খারাপ করে বসে থেকে আর কি করব, তাই ভাবলাম যাই একটু বেরোই, পরিবারের সাথেই সময়টা কাটাই। একটু পুজো দিতে যাওয়ার জন্য রেডি হয়েছি, স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি। এই হচ্ছে ড্রেসটা পরেছি, একটা শর্ট কুর্তি। এই হচ্ছে আজকের আমার লুক। তো ব্লগটা দেখতে থাকো, চেষ্টা করব আজকে সারাদিনে কী কী করি সবটুকু শেয়ার করার। বেরিয়ে পড়েছি সবাই মিলে। এই যেখানে আছে সোনাই, ওখানে পিছনে মা। সোনাইয়ের আর আমার ম্যাচিং হয়ে গেছে। কি সোনাই, ভালো লাগছে তো? উঠে পড়েছি সবাই মিলে, এখন যাচ্ছি। এখান থেকে যাবো সলভ, আর তারপর সলভ থেকে বাসে করে যাব। আমরা এসেই গেছি, বালি ব্রিজ ক্রস করছি, কিন্তু প্রচুর মেঘ হয়ে আছে আজকে। দেখো যে দূরে মায়ের মন্দির দেখা যাচ্ছে। বাস থেকে নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, কিন্তু প্রচুর মেঘ ডাকছে, প্রচুর মেঘ করেছে। মানে বৃষ্টি আসলো বলে, ঘর থেকে বেরোনোর আগে এমনিতেই বৃষ্টি হয়েছে, আর এখন আবার বৃষ্টি আসছে। এই যে আমরা ফাইনালি পৌঁছালাম মন্দিরে। এবার যাব, ডালাটা নেব। এসে গেছি, এই যে সামনেই হচ্ছে ডালা কাউন্টার, এখান থেকে এখন ডালা নেব। দেখো এখানে কি আছে, ডালা নেওয়া এই যে হয়ে গেছে। এখন যাব, ফোন আর ব্যাগ রাখবো। প্রচুর জোরে বৃষ্টি এসে গেছে। পুজো দিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেছে, খুবই ভালোভাবে পুজো দিতে পেরেছি। তাই তো সোনা, তোমার কেমন লাগলো? হ্যাঁ, কেমন লেগেছে? ভালো। খুবই ফাঁকা ছিল মন্দির আজকে অন্য দিনের তুলনায়, মানে এত ফাঁকায় পুজোয় প্রথম দিয়েছি। ভীষণ ভালোভাবে পুজো কমপ্লিট হয়ে গেছে, একদম মায়ের সামনের যে গেটটা হয় সেই দিক থেকেই পুজোটা দিয়েছি। খুবই ভালো লাগলো পুজোটা দেওয়ার পরে। এখন এবার যাব, জুতো টুতো নেব, নিয়ে একটু কিছু খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। পুজো দেওয়া হয়ে গেছে, আর বাড়ির জন্য এখন প্যারা নিয়ে যাচ্ছি। এখন এসেছি এই গঙ্গার পাড়ে, একটুখানি গঙ্গার জল মাথায় দেবো, আর বোতলে করে একটু নিয়েও নেবো। মা গেছে ওখানে গঙ্গার জলটা আনতে। চলে এসেছি খাবার খেতে, আর নিয়েছি কচুরি। দক্ষিণেশ্বর আসা মানে কচুরি খাওয়াটা মাছ। এত গরম বলে আবার একটা লস্যি নিলাম, খাবো। আমার সোনা খাবে, সোনা বলেছে লস্যি খাবে। খাও। কেমন বলো? ভালো। খুব এই গরমের মধ্যেই রিফ্রেশিং ড্রিঙ্ক খাবার একটা নিয়ে নিয়েছি। আম আর লেবু আর আর কি কি সব আছে, পুদিনা, সব কিছু দিয়ে বেরিয়ে পড়েছি আমরা। এবার বাড়ি যাব, বাস ধরবো, তারপর যাব বাড়ি। বাড়ি এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে। ওয়েদারটা একবার করে বৃষ্টি হচ্ছে, আর একবার করে এত রোদ হচ্ছে, এত গরম হচ্ছে, মানে কিছু ভালো লাগছে না। এবারে ফ্রেশ হব, একটু রেস্ট নেবো। ঘরে এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন মা এই যে থালা সাজিয়ে মিষ্টি খেতে দিয়েছে। তো সকালবেলা যেহেতু পুজো দিতে গেছিলাম তাই কিছু খেয়ে যাইনি, এখন এসে এখন এই মিষ্টি খাবো। তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো কত রকমের মিষ্টি আছে, কতগুলো মিষ্টি দিয়েছে মা।
দীপ ভাই, বাপি, মা তিনজনে মিলেই আমার জন্য নিয়ে এসেছে এই মিষ্টিগুলো। আমি খেতে ভালোবাসি বলে। আর এখন সন্ধ্যেবেলা রেডি হয়ে এই যে সবাই মিলে বেরোচ্ছি। প্রচুর বৃষ্টি হচ্ছিলো, মুষলধারে বৃষ্টি হচ্ছিলো, ভেবেছিলাম বেরোতে পারবো না। পিছনে মা আর বাপি আসছে। ফাইনালি এখন যাচ্ছি, তাই কোনো রকম ভিডিও আর আমার নেওয়াও হয়নি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। টোটোয় এখন বসে আছি, আমরা টোটো করেই যাচ্ছিলাম। এখন বাপি আর দীপ ভাই গেছে কেক আনার জন্য। অনেকবার বারণ করে শুনছে না, যেহেতু ওরা প্ল্যান করে রেখেই ছিল। বৃষ্টির জন্য আগে যেতে পারিনি, তাই এখন একবারে এখান থেকে নিয়ে যাবে। এসে গেছি আমরা রেস্টুরেন্টে। হ্যাঁ, ভালো লাগছে। এদিকে মা আমি বসেছি আর শোনাই, আর এদিকে বাপি আর দীপ ভাই। এনারা এখন কেক এনেছে, এখন সেটারই কাটিং করব। একা একা ভালো লাগছে না, অনেকবার বারণ করেছিলাম কিন্তু শোনেনি, জোর জবরদস্তি করে নিয়ে এসেছে কেকটা। এখন এখানে কেকটাকে বের করছে, স্ট্যান্ডে রাখবে। এই যে এই হচ্ছে কেক। আমার এই কেকটা ভীষণ পছন্দের, তাই জন্য নিয়ে এসছে আমার জন্য এই কেক। আর আমাদের এখন ভার্চুয়াল সেলিব্রেশন হবে। এই যে তোমাকে মিস করছি। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। এবারে আমাদের ভার্চুয়াল অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে। হ্যাপি অ্যানিভার্সারি সঞ্জয় এন্ড অমেয়া। মায়ের জন্য এটা। না তো মনিকে খাই দাও, তুমি মনিকে খাই দাও শোনা। সঞ্জয়কে আমরা এটা ঠিক করেছো, এটাই উচিত। এই কেকটা আজকে একা কাটার কথা না, দুজনের কাটার কথা। চিকেন গুলো নে বাপি আসো। এসে গেছে আমাদের স্টার্টারে নিয়েছি তন্দুরি চিকেন, সোনাইয়ের প্রিয়, আমারও প্রিয়। মেন কোর্স এসে গেছে। এখানে নিয়েছি রাইস, হট গার্লিক চিকেন আর আছে কড়াই চিকেন। রাত তো খেতে বলছি, তখন তো বলছি কি হচ্ছে খাচ্ছিস না কেন? খাই দেবো। খাওয়া দাওয়া পর্ব চলছে আমাদের এখনো। আর এখানে আরেকটা অর্ডার করেছি, সেটা হচ্ছে চিলি চিকেন। ভেবেছিলাম খাবো না, তাই অন্যান্য চিকেনগুলো অর্ডার দিয়েছিলাম, কিন্তু সবার চয়েস হচ্ছে চিলি চিকেন, তাই ফাইনালি লাস্টে অর্ডার করেই ফেললাম। কেমন লাগছে? দারুণ লাগছে। খাওয়া দাওয়া কমপ্লিট, টোটোয় উঠে পড়েছি। এখন এবার বাড়ি যাওয়াতে রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি বাড়ি। চলে এসেছি বাড়িতে। ভীষণই টায়ার্ড লাগছে, কারণ অনেকে রাত্রি হয়ে গেছে। এখন অলমোস্ট 11:30 বাজতে যাচ্ছে। আওয়ার সময় এতটা পরিমাণে বৃষ্টি এসে গেছিলো, মুড খারাপ হয়ে গেছিলো, তাই জন্য কোনো রকম কোনো ক্লিপ সেইভাবে নিতে পারিনি। রাস্তায় বেরিয়ে একটু নিয়েছিলাম। তো আজকে দিনটা তো খুবই ভালোভাবে কাটালাম। সঞ্জয়কেও ভীষণভাবে মিস করেছি। পুজো দিতে গিয়েও যেমন মিস করেছি, তেমনই মিস করেছি রেস্টুরেন্টে খেতে গিয়েও। খুবই মনটা খারাপ ছিল। তো বাপিরাও সবাই জোরজার করলো যে চল একটু বেরিয়ে আসি, ভালো লাগবে। তাই জন্যই একটু গেলাম। কেক কাটার সময় তো খুবই মনটা খারাপ লাগছিলো, তাই ভার্চুয়ালে ওকে কানেক্ট করে নিয়েছিলাম, নিয়ে কেকটা কাটলাম। এইভাবেই আমাদের এই বছরের অ্যানিভার্সারিটা পালন করলাম দুজনে দূরে থেকে। ও আসলে অবশ্যই একটা ছোটোখাটো সেলিব্রেশন তো বানতাই হবে হয়তো। আপাতত আসার প্ল্যান আছে, খুবই তাড়াতাড়ি দেখা যাক কী হয়, কতদূর কী হয়। এইভাবে কাটালাম আজকে দিনটা। তো এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো থেকো। টাটা, গুড নাইট।